খুবই কম সময়ের মধ্যে এই পুদিনা পাতার বড়া খুব সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। পুদিনা পাতার বড়া করতে বেসনটা নিয়ে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি। এবার পুদিনা পাতার ডালগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পুদিনা পাতার চাটনি আমি 3-4 রকম জানি। আপনারা যদি চান কোনো এক ভিডিওতে আমি এই চাটনি দেখাবো, আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। বন্ধুরা, আমি যে রান্নার উপকরণগুলো ব্যবহার করি তার নিচে ডেসক্রিপশানে লেখা থাকে, আপনারা চাইলে দেখতে পারেন। আর নিচে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, বন্ধুরা আপনারা চাইলে দেখতে পারেন। চলুন, পুদিনা পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার বেসনের সঙ্গে পুদিনা পাতা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এবার আপনারা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দেবেন। এবার পরিমাণ মতো নুন দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আর ছোট চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো। এবার শুকিয়ে রাখা আদা ঘষা দিয়ে দেবো। এবার শুকনো হাতে ভালো করে মেশাবো। এই আদা শুকনোটা আমি বাড়িতেই করেছি। বাড়িতে ভালো করে ঘষানি দিয়ে ঘষে নিয়েছি, নিয়ে 2 দিন থেকে 3 দিন রোদ্দুরে দিয়েছি। বেশ কড়া রোদ্দুর উঠেছে, তাতে দিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে শিশি করে রেখে দিয়েছি। যেমন ধরুন একটু লিকার চা করলেন আদা দিয়ে, এটা দিতে পারেন, বা তরকারিতে বা কোনো বড়া ভাজলেন তাতেও দিতে পারেন। এদিকে কিন্তু ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু ঠিক এরকম টেক্সচারে আনতে হবে। নিন, এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিচ্ছি। চলুন, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ফুলুরির মতন ভেজে নেব। সত্যি কথা বলতে, তেলে ছাড়ার পর এত সুন্দর গন্ধ বেরোবে, যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটিতে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে।